প্রিয় বন্ধুরা, 25 মে 2025 লোলেগাঁও থেকে লাভা হয়ে ফিরছি শিলিগুড়ির দিকে। এই লোলেগাঁও থেকে লাভা হয়ে শিলিগুড়ির দিকে ফেরার দুটো ব্লগ বেরিয়ে গেছে, কারণ ব্লগগুলো বড় হয়ে যাবে বলে ছোট ছোট করে আপলোড করা হচ্ছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে ওদলাবাড়িতে। আমরা এখন ওদলাবাড়ি থেকে ফিরছি শিলিগুড়ির দিকে। সামনেই বিরসামুন্ডা চক, তার থেকে বাঁ দিকে প্রায় 13 কিলোমিটার ওদলাবাড়ি ব্যারেজ। সেখান হয়ে গেলে আমাদের ফুলবাড়ি হয়ে অনেকটা সহজ হতো। রিটায়ার্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বীরেশ্বর ঘোষ INWD জানালেন যে ওখানে একটা ওয়ারিং কোর্সের কি কাজ চলছে বলে কিছুদিন ওই রাস্তাটা বন্ধ থাকবে, তাই এই ব্যারেজের ওপর দিয়ে যে রাস্তাটা, এটা নয়, আমাদের সেবকের ওপর দিয়ে যেতে হবে। আর এই যে বিরসামুন্ডা চক, এইটা দেখা যাচ্ছে বাঁ দিকে যাচ্ছে ওদলাবাড়ি, আর আমরা সোজা যাচ্ছি সেবক, মানে করোনেশন ব্রিজের দিকে যাচ্ছি। সঙ্গে থাকুন। ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প পেলাম, ফুল ট্যাঙ্ক করে নিতে হবে। 16.97 লিটার পেট্রোল ভরা হলো 1800 টাকা। পেট্রোলের দাম 106 টাকা 11 করে। ঘিস নদী পেরোচ্ছি। লিস, ঘিস, এই নদীগুলো সিকিম, দার্জিলিং, হিমালয়ের উৎপত্তি হয়েছে, আর দুটোই পড়েছে গিয়ে তিস্তাতে। ডান দিক থেকে এসে বাঁ দিকে তখন নেমে যায় হাঁসখালির কাছে, তিস্তা নদীতে পড়েছে। শিলিগুড়ি প্রায় 40 কিলোমিটার, আমাদের ডান দিকে রেল লাইন চলছে প্যারালালি। এই মুহূর্তে আমি মিনা মোড় বাগড়াকোটে পেরোচ্ছি। ঠিক ডান দিকটা লক্ষ্য করো, বিরসামুন্ডার ওই মূর্তি, আর ওই ডান দিকে ওই হোটেলটাতে গতকাল দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম। তার মানে একটা বিরাট সার্কেল ঘুরে এলাম লোলেগাঁও লাভা হয়ে। ঠিক তোমরা দেখো, এবার ফলো করো একটু গুগল ম্যাপটা, কিভাবে আমরা গিয়েছিলাম। এবার মিনা মোড় থেকে আমরা গিয়েছিলাম লোলেগাঁও। লোলেগাঁও থেকে এইভাবে ঘুরে আবার লাভায় এসে এখান থেকে আমরা ডামডিম ওদলাবাড়ি হয়ে আবার এসে ঠিক এই পয়েন্টে বাগড়াকোটে এই মিনা মোড়টায় পৌঁছলাম। তার মানে একটা বিরাট সার্কেল ঘুরে আমরা এখন সেবকের দিকে যাচ্ছি। এর আগে আমরা কি করেছিলাম, সেবক থেকেই দেখো, সেবক থেকে কালীঝোড়া হয়ে লাটপাঞ্চার, সিটং, অহলধারা, পরের দিন বেগ, মংপু, কালীঝোড়া হয়ে আবার ফিরে এসে সেবক হয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম এই বাগড়াকোট মিনা মোড়টায়। নদী বেরোচ্ছি, লিস নদী তলা দিয়ে বয়ে যাচ্ছে, আর আমরা ওপর দিয়ে যাচ্ছি সেবকের দিকে। আর 12 কিলোমিটারের মতো আছে এখান থেকে সেবক। আর টোটাল আমাদের 3 বাতি এখন আছে 38 কিলোমিটার। আর দূরে দেখো পাহাড়টা কি সুন্দর। লিস রিভার ঘিস রিভারের মতোই তিস্তায় গিয়ে পড়েছে। আর তিস্তা কোথায় পড়েছে জানো তো? তিস্তা শুরু হয়েছে উত্তর সিকিমের পাওভনারি এবং খাংসে হিমবাহের পাদদেশে যে সোলামো হ্রদ আছে সেইটা থেকে। এই সোলামো হ্রদটার উচ্চতা আবার হচ্ছে ওরে বাবা 5300 মিটার, মানে 17,388 ফিট। তিস্তা নদী সিকিম, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কিছু অংশ জুড়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রে পড়েছে। মানে ব্রহ্মপুত্রের ডান দিকে প্রধান উপনদী হচ্ছে এই তিস্তা নদী। আচ্ছা, এই মুহূর্তে আমাদের বাঁ দিকে তিস্তা, আর ওই দেখো তিস্তার ওপার দিয়ে একটা রাস্তা, আমরা ওইখানে যাব। আর সামনে পড়বে করোনেশন ব্রিজ, যেটা সেবক ব্রিজ বলে। তার উপরে সেবকেশ্বরী আছে। আচ্ছা, প্রতিবার আসি ভাবি যে সেবক। হনুমান গুলোকে দেখো কেমন বসে আছে। এই দেখো ছোট্ট ছোট্ট হনুমান। বাঁদিকে হনুমান গুলো দেখলে কতগুলো হনুমান। আবার ওই যে ওইখানটায়, এইখানটায় আবার আছে। এই দেখো হনুমান। আচ্ছা, খাবার দিতে পারলাম না রে। তিস্তা নদীর উৎপত্তি এবং কোথায় গিয়ে পড়েছে একটু আগে তোমাদের ডিটেলস বলেছি। আর এই নদীকে বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে ব্যারেজ করে তারপর ক্যানেলের মাধ্যমে নর্থ বেঙ্গলের অনেক উন্নতি সাধন হয়েছে চাষবাসের ব্যাপারে। আরো একটা নদীর নাম বলি, মহানন্দা নদী। দার্জিলিং এর মহালিদ্রাম পাহাড়, এই পাহাড়ের চিমলির কাছে পাগলাঝোড়া জলপ্রপাতের কাছাকাছি পাহাড় থেকে নেমে এসে শিলিগুড়ির কাছে সমভূমিতে প্রবেশ করেছে। এরপর নর্থ বেঙ্গল এলে তোমাদের হাপ্তিয়া গছে মহানন্দা অ্যাকুইডাক্ট দেখাবো। অ্যাকুইডাক্ট কাকে বলে সেটাও বোঝাবো। তা আমরা যাচ্ছি, পাশেই দেখো একটা বাঁ দিকে যেন গিরিখাদের মতো, অ্যাকচুয়ালি এটাই তিস্তা নদী। তো আমরা প্রবাহের উল্টো দিকে যাচ্ছি। সামনে করোনেশন ব্রিজ আসবে, ব্রিজ ক্রস করে ঠিক যেদিকে যাচ্ছি এর উল্টো দিকে যাব। মানে এটা যেন একটা বিরাট একটা ইউ টার্ন। ওরে বাবা, এতক্ষণ বাঁদর ছিল, এখন দেখছি বাঁ দিকে পাঁচিলের ওপরে ওরে বাবা এই যে বাঘ বসে আছে। হ্যাঁ, না না, সত্যিকারের বাঘ নয়, ওদিকেও আছে। এই জন্য এটাকে বাঘ ব্রিজও বলা হয়। বাঘ ব্রিজ, করোনেশন ব্রিজ,
কেন বলা হয়, কি নাম, কি জন্য, এটা তোমরা আগের ব্লগ দেখে নিও। শিটং যাওয়ার সময় মংপু থেকে বাগড়াকোটে যাওয়ার সময় ডিটেলস সেটা বলেছি। যাই হোক, এখন তলা দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে, আর আমরা যেদিকে আসছিলাম এবার দেখো ব্রিজটা পেরিয়ে, নদীটাকে পেরিয়ে আবার বাঁ দিকে যাবো, বুঝতে পেরেছো? মানে একটা বড় ইউটার্ন একটা নিয়ে এইবার আমরা এগিয়ে যাব শিলিগুড়ির দিকে। সামনের রাস্তাটাই NH10, আর ডান দিকে চলে গেল কালীঝোড়া, তিস্তা বাজার, তিনচুলি, লামাহাটা, ঘুম, দার্জিলিং, লেপচা জগৎ, সুকিয়া পুকুরি, মিরিক হয়ে ওইদিকে আবার শিলিগুড়ি যাওয়া যায়। গ্যাংটকও NH10 হয়েই যেতে হবে। করোনেশন ব্রিজ পেরিয়ে এলাম, এখন বাঁ দিকে আমাদের তিস্তা। আমরা এসেছিলাম তিস্তার ওপর থেকে, ঠিক একটা ইউ টার্ন করে আমরা এগিয়ে যাচ্ছি এখন শিলিগুড়ির পথে। আমাদের সামনেই যে ছোট একটা পাহাড় দেখা যাচ্ছে, এই টার্নটা ঘুরলেই ওই পাহাড়ের ওপরেই সেবকেশ্বরী কালী মন্দির আছে। এবারও নামতে পারছি না, ওই যে দেখা যাচ্ছে ডান দিকে ওপরে উঠবার রাস্তা। চলো আমরা এগিয়ে যাই। বন্ধুরা প্লিজ লক্ষ্য করো, ওই দেখো তিস্তা নদীর ওপর এই যে রেলওয়ে ব্রিজটা যাচ্ছে, এইটাই আমাদের সঙ্গ দিয়েছিল সেই বাগড়াকোটে, মনে পড়ছে? যেটা মালবাজার বিন্নাগুড়ি হয়ে সোজা বেরিয়ে গেছে, আমাদের সাথে সাথে ছিল লোলেগাঁও যাওয়ার পথে। একটু পরেই আমরা এই রেল লাইনটাকে পেরোবো এখানে। তার মানে এখন বুঝতে পারছো, এই তিস্তা নদীটাকে আমরা ক্রস করে ওপার থেকে এপারে এসেছিলাম, আর এই আমরা রেল লাইন পেরোচ্ছি। এখন খোলা রয়েছে, গেট খোলা রয়েছে, পেরিয়ে চললাম এবার নিশ্চিন্তে। চলো এবারে চলে যাই, এবার সেবক হয়ে, সেবক ফরেস্ট হয়ে, শালুগাড়া হয়ে শিলিগুড়ি ঢুকবো। এই হলো সেবক বাজারের কাছে সেবক খোলা বা সেবক ব্রিজ, এর ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এই নদীটা গিয়ে তিস্তায় পড়েছে, ফ্লাইওভার উঠে গেছে। এর পরবর্তীকালে ওপর দিয়ে হয়ে যাবে গ্যাংটক যাওয়ার রাস্তা, কোনো চাপ থাকবে না, ওপর থেকে সোজা তুমি চলে যেতে পারবে সিকিম। এখন আমরা শালুগড়া বাজার হয়ে ভক্তিনগর হয়ে ঢুকছি, সম্ভবত সামনে হিলকাট রোড ক্রস করব, আর ডান দিকে এবার ইস্টার্ন বাইপাস বেরিয়ে যাবে, মান্নাগুড়ি মোড় ওই দিক হয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা সোজা হিলকাট রোডকে ক্রস করে এগিয়ে যাব, বর্ধমান রোডটা ধরতে হবে। লোলেগাঁও থেকে 130 কিলোমিটার তো চলেই এলাম, আরো কিছুটা যেতে হবে। 3:30 বেজে গেল, কিন্তু এখানে রাস্তাঘাট কিচ্ছু চিনতে পারছি না। চারিদিকে ফ্লাইওভার হচ্ছে, বড় বড় বাড়ি, সেই শিলিগুড়ি একদমই নেই, একদম পাল্টে গেছে। জনতা জনার্দনের কাছে হেল্পলাইনটা নিয়ে এগিয়ে গেলাম উত্তর কন্যার দিকে। এবার বাঁ দিকটা না, বাঁ দিকে নিয়ে যাবে না, ওটা রেল লাইন আছে ওখানে। শিলিগুড়ি তিস্তা, এই 3 বাতি তিস্তা অফিসে এলাম। আচ্ছা, রেস্ট হাউসটা কোন দিকে? কিনলে ওই নিউমোরের দিয়ে তারপর কি করবে? কেক, এগলেস কেক বলে খাবো, রাত্রে একটা খেলেই আমার হয়ে যাবে। এটা এগলেস এগ দেয়া নেই? গ্রিন পয়েন্ট মানে অলওয়েজ জানবে এই খাবারে যদি গ্রিন থাকে না, আমি দেখিয়ে দিই, দাঁড়াও, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। এই যে গ্রিন দেয়া রয়েছে না, গ্রিন দেয়া থাকলে জানবে এগলেস। আচ্ছা আচ্ছা। 26 মে 2025। তোমরা অনেকে একটা শালিক পছন্দ করো না, তাই কি করবো, আমি একটাই পেলাম, তাকে নিয়ে এডিট করে দুটো করে দিলাম। বেরিয়ে যেতে হবে ইসলামপুর রায়গঞ্জের উদ্দেশ্যে। আকাশ খুব ভারী হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস দিও। যারা নতুন তারা প্লিজ স্টাডি রাইডার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।